চুল দাড়ি পেকে গেলে কলব বা কালো করলে অজু হয় কিনা এ বিষয়ে অনুগ্রহ করে বলবেন। আমার ছেলের বিয়ের বয়স হয়েছে কিন্তু সে বিয়ে করতে চায় না। আমি আল্লাহর কাছে কিভাবে চাইতে পারি? আমি একজন সুইডেন প্রবাসী। আহারে কপাল পড়া বাপরে, এই তো উল্টা প্রশ্ন পাইছি, জীবনে এরকম প্রশ্ন তো পাই নাই। সবাই তো ছেলেরা প্রশ্ন দেয়, হুজুর আমি বিয়ে করতে চাই, বা বিয়ের কথাও বলে না। আর এখানে উল্টা বাপ বলতেছে যে ছেলে বিয়ে করতে চায় না। না না, এখানে আমার মনে হয় এই ছেলের কোনো দিকে কোনো লিঙ্ক আছে কিনা আল্লাহ জানে। কারণ হলো, বাপ মা বিয়ে করাতে চাইলে সেখানে না না করা, এটা কখনো কখনো অন্য কোনো দিকে অবৈধ সম্পর্ক থাকলে, হারাম রিলেশন থাকলে, তখন দেখা যায় বাপ মার বিয়ের আবদারকে, দাবিকে, প্রস্তাবকে অগ্রাহ্য করে। আমি জানি না এক্ষেত্রে সেটা হয়েছে কিনা, পুরো শিওর না, এটা একটা সম্ভাবনা মাত্র। তো অবশ্যই এই ব্যাপারে প্রকৃত ঘটনা কি সেটা দেখা দরকার, যাচাই করা দরকার, এবং সেই সাথে তার যে কোনো সমস্যা হোক সেটার যথাযথ সমাধান বের করা দরকার। এগুলো এভাবে প্রশ্ন না করে এলাকার আলেমুল আমাদের সাথে সাক্ষাৎ করে ছেলের প্রকৃত অবস্থা উদ্ঘাটন করে তারপরে পদক্ষেপ নেওয়া উচিত। চুল দাড়ি পেকে গেলে কলব বা কালো করলে অজু হয় কিনা এ বিষয়ে অনুগ্রহ করে বলবেন। চুল বা দাড়ি যদি কালো হয়ে যায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে, সাদা যদি হয়ে যায়, চুল দাড়ি যদি সাদা হয়ে যায় পেকে, বা যেভাবে হোক সাদা হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন গাইয়িরু হাদা শাইয়্যিব, তোমাদের চুল দাড়ি সাদা হয়ে গেলে সেগুলোকে তোমরা পরিবর্তন করো, সাদা রাখিও না। কিন্তু পরিবর্তন করতে গিয়ে, মানে সাদাকে অন্য রঙে রূপান্তর করো, কিন্তু সেটা করতে গিয়ে অজান্নে বুঝছে, তোমরা কালো কালার আবার করবা না, কালো কলব দিবা না, তাহলে কি করবা? লাল কালার করো, মেহেদির কালার করো, অন্য কিছু করো, কিন্তু কালো কালার করা যাবে। এই জন্য সাদা চুল, সাদা দাড়ি, এটাকে মেহেদির কালার ইত্যাদিতে করা সুন্নাহ। এখন কালো করা যাবে না কেন? আল্লাহ ভালো জানেন, আল্লাহ রসুল ভালো জানেন কেন নিষেধ করা হয়েছে, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এর পাশাপাশি অনেক উলামায়ে কেরাম ধারণা করেন যে এটা অনেক সময় মানুষ বয়স লুকাবার জন্য করে। কারণ হয়তো বয়স লুকাবার ব্যাপার নাই, জোয়ান বয়সেই সব সাদা হয়ে গেছে, তো নির্দেশ সবার জন্য সমানভাবে থাকবে, কেউ কালো করবেন না, সাদা চুল সাদা দাড়িকে কালো করবেন। কিন্তু যদি কেউ কালো করে তাহলে তার অজু হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ অজু হবে না তখন যখন চুল বা দায়ের উপরে আলাদা কোনো প্রলেপ পড়বে, আলাদা একটা স্তর পড়বে, অনেক মোটা হয়ে যাবে এক একটা। ওই রকম সাধারণত আপনার মেহেদি বা এ জাতীয় কোনো কালার ব্যবহার করলে সেটার ফলে আলাদা কোনো স্তর পড়ে না। যদি স্তর পড়ে যায় তাহলে ভিন্ন কথা। যেমন নখের উপরে আপনি নীল পলিশ লাগাইলেন, তাহলে কি হয়? আলাদা স্তর পড়ে না, যেটা খসে খসে পড়ে, তাহলে ওইটার কারণে অজু হবে না, যেহেতু আপনার ওই নখের উপরে পানি যাচ্ছে না, উপরে ওই প্রলেপ আছে যে নেল পলিশের, সেজন্য। তো চুল বা দাড়ি যদি কেউ কালো করে তো সেটা গুনাহের কথা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এর ফলে অজু হবে না, ব্যাপারটা সেরকম। মেহেদি, বাজারের যে আর্টিফিশিয়াল মেহেদি আছে, সেটা যদি আপনি চুল দাড়িতে ব্যবহার করেন, হাতে ব্যবহার করেন, যদিও হাতে ব্যবহার করবে মহিলারা, হাতে পুরুষদের জন্য ব্যবহার করা সুন্নত না। হাতে মেহেদি দিবে কারা? মহিলারা। এখন আমাদের দেশে পুরুষরাই আধা মহিলা হয়ে যেতে চায়, এটা সুন্নার খেলাফ। যাই হোক, তো এই মেহেদি যদি কেউ আর্টিফিশিয়ালটা ব্যবহার করে, টিউব মেহেদি যেটা, তো এর ফলেও অজু হবে, কোনো অসুবিধা নেই। অনেক সময় আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে উপর থেকে দেখবেন খসে খসে পড়ে, ওইটা আলাদা কোনো স্তর বা আবরণ না, প্রলেপ না। ওইটা হলো সেখানে এক ধরনের অ্যাসিডের মতো এক ধরনের কেমিক্যাল ইউজ হয়। সেই কেমিক্যালটা কোথাও একটু বেশি পড়লে চামড়ার উপরের একটা পাতলা লেয়ার আছে, ওইটা পুড়ে যায়, ওইটা পড়ে খসে, এছাড়া আর কিছু না। যার কারণে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলেও অজু হবে, গোসল হবে, অজু গোসল হবে না, ব্যাপারটা সেরকম না।